প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। তোমরা যারা 9, 10 অধ্যয়ন করছো তাদের জন্য আশা করছি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। খেয়াল করে দেখো, আমি তোমাদের আজকে একটু চেষ্টা করছি চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করার। তো চেঞ্জিং সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়? চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু সেন্টেন্সের পরিবর্তন করাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স বলা হয়। তো চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করতে গেলে আগে তোমাকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স এর পরিবর্তন বা এর সংজ্ঞাগুলো আগে তোমাকে শিখে নিতে হবে। যদি সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তুমি চিনতে পারো তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলো পরিবর্তন করা তোমার জন্য সহজ হবে। সেক্ষেত্রে আমি তোমাদের একটু কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে, সিম্পল সেন্টেন্স সম্পর্কে এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি, কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি বা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা কি। কমপ্লেক্স সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে একটি কানেক্টিং ওয়ার্ড এরপর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এই কানেক্টিং ওয়ার্ড বা কনজাংশনগুলো বলতে বোঝায় যেমন হোয়েন, হট, হাউ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলোকে বোঝানো হয়। এখন খেয়াল করে দেখো যে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বলতে তোমরা কি বোঝো? সিম্পল সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলা হয়। এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত থাকে তাকেই কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে অ্যান্ড, ওর, বাট এগুলোকে বলা হয়। এখন খেয়াল করে দেখো, তোমাদের সেন্টেন্স পরিবর্তন করার জন্য আমি একটি এক্সাম্পল নিয়ে উপস্থিত হয়েছি। এখানে লেখা আছে দেখো, হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট হি বট এ পেন। তোমাদের আগে খেয়াল করতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স এটা বুঝতে পেরেছো, কিন্তু এই সেন্টেন্সে খেয়াল করে দেখো কি বলা আছে। কমপ্লেক্স সেন্টেন্সে যখন হোয়েন, সিন্স, অ্যাজ যুক্ত উভয় বাক্যে একই সাবজেক্ট থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের দুটি সাবজেক্ট যখন একই হয়ে যাবে তখন আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব। তো দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদের। যখন দেখবে হোয়েন, সিন্স, অ্যাজ যুক্ত উভয় সেন্টেন্সের সাবজেক্ট একই প্রোনাউন দেওয়া আছে, তখন খেয়াল করবে যে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে তোমাকে আগে সাবঅর্ডিনেট ক্লজটি খুঁজে বের করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ চেনা খুব সোজা, যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকবে, সেটাকেই সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। আর যে সেন্টেন্সের শুরুতে কোনো কনজাংশন থাকবে না সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এক্ষেত্রে এই সাবঅর্ডিনেট ক্লজকেই তোমাকে ভাঙতে হবে। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কখনোই ভাঙা যাবে না। তাহলে খেয়াল করতে দেখো যে এখানে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কোনটি? ওয়েন্ট দেওয়া আছে, কি ওয়েন্ট। তো খেয়াল করে দেখো যে সূত্রে দেওয়া আছে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় প্রথমেই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে বলছে সিম্পল করার সময়। তো তাহলে কি হবে? ওয়েন্ট থেকে আমি আগে গো লিখব, গো, তারপরে এই ভার্বটার সাথে কি করব? আইএনজি যুক্ত করে দেব। তাহলে গোয়িং টু মার্কেট, কমা, হি বট এ পেন। সিম্পল সেন্টেন্স আমাদের তৈরি হয়ে গেল। প্রিন্সিপাল ক্লজ আমরা কোনো পরিবর্তন করিনি, শুধু সাবঅর্ডিনেট ক্লজকেই পরিবর্তন করেছি। এখন খেয়াল করে দেখো, যদি তোমাকে সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে সেটাও তোমাকে করতে হবে, অথবা কমপ্লেক্স থেকে যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে সেটাও তোমাকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে খেয়াল করবে, যদি সিম্পল থেকে তোমাকে কম্পাউন্ড তৈরি করতে বলে তাহলে শুরুতেই চাওয়া হয়েছে কি? কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট।
তাহলে এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? হি। হি দেওয়া আছে, হি নিয়ে নিলাম। এরপরে খেয়াল করবে যেটা তো জিরান্ড, জিরান্ডে দেওয়া আছে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া আছে। তাহলে এই ভার্বটা এখন এখানে আমরা কিভাবে লিখব? সেক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাকে মূল অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে তোমাকে খেয়াল করতে হবে যে এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটি কোন ফর্মে দেওয়া আছে। প্রিন্সিপাল ক্লজের ভার্ব যে ফর্মে দেওয়া থাকবে ঠিক সেই ফর্মেই এখানে সাবজেক্টের পরে এই ভার্বটিকে লিখতে হবে। এখন খেয়াল করে দেখো বট এখানে পাস্ট ফর্মে আছে, সুতরাং আমরা গোয়িং থেকে কি করব? ওয়েন্ট লিখব। ওয়েন্ট টু মার্কেট। এখন খেয়াল করে দেখো কমা, সামনে কমা বেজে গেছে, তো দেখো কমা থাকলে কি হয় তার পরিবর্তে তোমাকে অ্যান্ড নিতে হবে। অ্যান্ড তো সাবজেক্ট তো আমরা এখানে নিয়েই ফেলছি, তাহলে থাকে কি অ্যান্ডের পরে বট এ পেন। আমরা সিম্পল থেকে কম্পাউন্ড তৈরি করলাম। এখন যদি তুমি মনে করো যে স্যার আমি এখানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড তৈরি করব, তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড তৈরি করতে হলে প্রথমেই আগে কনজাংশনটিকে বাদ দিতে হবে। তারপরে কি হি ওয়েন্ট টু মার্কেট, কমার জায়গায় অ্যান্ড, যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে ফেলছি এখানে সাবজেক্টটা লেখার দরকার নাই, অ্যান্ড বট এ পেন। কত সহজভাবেই কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড তৈরি হয়ে গেল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি এক্সাম্পল লিখছি, খেয়াল করে দেখো। যেমন when the thief saw the police, comma he ran away। অর্থাৎ যখন চোরটি পুলিশকে দেখেছিল হি ran away, সে দৌড়িয়ে পালিয়েছিল। তাহলে এখন খেয়াল করে দেখো এই সেন্টেন্সেও when দ্বারা শুরু হয়েছে। এই সেন্টেন্সের মধ্যে এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের যেহেতু সাবঅর্ডিনেট ক্লজকেই ভাঙতে হবে, সেক্ষেত্রে আগে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বকে তোমাকে খুঁজে বের করতে হবে। আর খেয়াল করে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে when since as যুক্ত বাক্যে উভয় বাক্যে একই সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে আছে থিপ, আর এই থিপের প্রোনাউনই আছে হচ্ছে এখানে হি। তার মানে কি দুটি সাবজেক্ট এখানে একই হয়ে গেল। যদি প্রথম সেন্টেন্সে কোনো নাউন থাকে তাহলে সেই নাউনটার প্রোনাউন রূপ দ্বিতীয় সেন্টেন্সে হয়, তার মানে দুটি একই সাবজেক্ট হয়ে গেল। তাহলে এখানেও আমরা যদি কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করি, ভার্ব এখানে আছে স, তাহলে কি হয়ে যাবে? স থেকে সিং, saying the police, কমা। এখন সিম্পল সেন্টেন্সে তৈরি করতে গেলে যখন দেখবা যে নাউন আছে, যেহেতু থিপ এবং হি একই ব্যক্তি, সুতরাং এখানে যখনই নাউন থাকবে তখনই এই নাউনটা এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ প্রোনাউনের জায়গায় চলে আসবে। তাহলে এখানে লিখতে হবে দ্য থিপ ran away। তাহলে এখানে এই জিনিসটি একটু খেয়াল রেখো, যখনই দেখবে যে কোনো নাউন আছে তখন সেই নাউনটা সিম্পল সেন্টেন্স তৈরি করার সময় তোমাকে অবশ্যই এই প্রোনাউনের জায়গায় নিয়ে আসতে হবে, যেহেতু থিপ এবং হি একই সাবজেক্ট। খেয়াল করে দেখো এরপরে যদি কম্পাউন্ড তৈরি করো সিম্পল থেকে, তাহলে থিপ সাবজেক্টকে আগে নিয়ে নাও, দ্য থিপ। আবারও খেয়াল করে দেখো প্রিন্সিপাল ক্লজের ভার্ব আছে ফার্স্ট ফর্মে, তাহলে এখানে সি থেকে কি হয়ে যাবে? স দ্য পুলিশ, আর এই যে কমার জায়গায় কি হবে? অ্যান্ড যেহেতু আমরা থিপকে সাবজেক্ট হিসাবে নিয়ে নিয়েছি, থাকে কতটুকুন? ran away। তাহলে দেখো কত সুন্দরভাবে এখানেও এই when since as যুক্ত উভয় বাক্যের সাবজেক্ট একই হলে কিভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করতে পারলাম, কত সহজভাবে। তোমরা মনোযোগী থাকলে অবশ্যই এগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে। তোমাদের সুবিধার্থে বোঝার জন্য আমি আরও একটি এক্সাম্পল এখানে দিচ্ছি, দেখো।
যেমন সিন্স দ্য বয় ওয়াকড, heard, comma, he made a good result. তাহলে এখানেও খেয়াল করে দেখো যে সেন্স যুক্ত উভয় বাক্যের সাবজেক্ট একই আছে। সেক্ষেত্রে আমাদের প্রথমেই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বকে কাজ করতে হবে। এখানে ওয়ার্ক হচ্ছে ভার্ব, তাহলে সিম্পল করার সময় ওয়ার্ক থেকে কি হয়ে যাবে? ওয়াকিং, হার্ড। এই যে খেয়াল করে দেখো যে এখানে যেহেতু নাউন আছে, এই নাউনটি আর হি একই ব্যক্তি, সুতরাং এখানে হির জায়গায় কি নাউনটা চলে যাবে। তার মানে কমা দি বয় made a good result. তাহলে এখন দেখো খেয়াল করে যে কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা এখন তৈরি করি, তাহলে খেয়াল করতে হবে কি সাবজেক্ট কি আছে আগে? দ্য বয় আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা কি লিখবো? সাবজেক্টের পরে ভার্ব লিখবো। তাহলে এইটা আমাদের ভার্ব, কিন্তু সরাসরি তো ওয়াকিং লেখা যাবে না। সেক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাকে কি এই ভার্বটি কোন ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্মে আছে, এখানে ওয়ার্ক থেকে কি হয়ে যাবে? ওয়ার্কড, কমার জায়গায় কি হবে? অ্যান্ড যেহেতু আমরা নাউনকে নিয়ে ফেলছি, থাকে কতটুকুন? মেড এ গুড রেজাল্ট। তো তোমরা যদি এভাবে সূত্রটি মুখস্থ করে রাখো যে হোয়েন সেন্স অ্যাজ যুক্ত উভয় ক্লজে যদি একই ধরনের সাবজেক্ট থাকে, তাহলে সেই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। তো আশা করি যদি এই টাকসারটি তোমাদের মনে থাকে, তাহলে এই সূত্রের মধ্য থেকে যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই খুব সহজ এবং সুন্দরভাবে সেন্টেন্সটি তৈরি করতে পারবে। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।